আজকের অনুষ্ঠান মা দুর্গার আহ্বানে খুঁটি পুজো, যে খুঁটি পুজোতে আমরা সবাইকে বলতে চাই যে জগৎ জননী জগন্মাতা সবার মা, কিন্তু এমন নয় যেখানে সনাতনীদের ওপর আক্রমণ করা হবে, বিরুদ্ধাচরণ করা হবে আর সম্প্রীতির নাম করে দুর্গা মণ্ডপে আজান ধ্বনি শোনা যাবে, অথচ জগৎ জননী জগদ্ধাত্রী জগন্মাতার প্রতি আমাদের যে দায় দায়িত্ব কর্তব্য সেবা, সেটা মণ্ডপে দেখতে পাওয়া যাবে না। যেখানে উদ্বোধনে দেখতে পাওয়া যাবে যে কেউ বা কারা যে মাথায় কি বলে হিজাব পরে খুঁটি পুজো কিংবা মন্দির উদ্বোধন করছে, এইসব দেখতে পাওয়া যাবে না। এখানে শুধুই আমাদের সনাতন সংস্কৃতি থাকবে, সনাতনী সভ্যতা থাকবে, যা প্রচার প্রসারে জগতের আত্যন্তিক কল্যাণ হবে। এটাই আমাদের বার্তা। আমি লক্ষ লক্ষ লোক দেখতে আসেন, গতবারে তো আমাকে দেখতেই পাননি, ভিড় হয়েছিল। এবারে সেই পুজো আরো নতুন উদ্যমে হচ্ছে, আমাকে তারা সামিল করেছেন। আমাকে প্রেসিডেন্ট হতে বলেছিলেন, আমি বলেছি যে প্রেসিডেন্ট হতে পারবো না, আমাদের প্রেসিডেন্ট লক্ষ্মীকান্ত বাবু আছেন এখানে, আমি এর মধ্যে উপদেষ্টা হিসেবে আছি, যাতে সুষ্ঠুভাবে পুজো হয় তার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করবো। নিয়মকানুনের বিষয়ে সব জায়গা থেকে মানুষ আছেন, সেইভাবেই সেই ধরনের থিম এবং সেই ধরনের পুজো হবে। সব জায়গায় পদ্ম, মা তো নিজেই কমলে কামিনী, পদ্মের উপরে দাঁড়িয়ে আছে, তার পুজোতে পদ্ম লাগবে। আর পদ্ম ছাড়া পুজো হয় না। ভগবান 108 নীল পদ্ম দিয়ে মা দুর্গার পুজো করেছিলেন, তাই রাবণকে বধ করেছিলেন। পদ্মময় সব জায়গায়। তৃণমূল আমলে এই ধরনের থিম করে এখন সেই টিম চলছে, চলে আসছে। সুমিত রায় যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে ভবানী ভবনে আজকে হাজিরা দিয়েছেন, বেরিয়ে ভাই কোর্ট আইনের উপরে আস্থা রাখা উচিত সবার। আইনই তাকে নির্দোষ প্রমাণ করবে, কিন্তু আইনকে অ্যাভয়েড করে আইনকে না মেনে সহায়তা না করলে পরে আর বেশি সমস্যা হবে। কোথায় ছিলেন লুকিয়ে, কি মনে হয়? আমার জানা নেই,